আমাদের চ্যানেলের কমন একটি প্রশ্ন হচ্ছে কিভাবে হ্যাকিং শিখব। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব কিভাবে আপনি হ্যাকিং শেখাটা শুরু করবেন, বা যারা বিগিনার আছেন তারা হ্যাকিং শিখতে গেলে কি করতে হবে বা কি জানতে হবে। মনে করেন আপনি অপটিক্যাল ফাইবার বা ক্যাট6 ক্যাবলের পার্থক্যই বোঝেন না, বা ক্যাট6 ক্যাবলে এতগুলি তার কেন ব্যবহার করা হয় এবং কোন তারের কি কাজ সে বিষয়গুলি আপনি জানেন না। অথচ আপনি একটি নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করতে চান। আপনি মাইক্রোটেক রাউটার অ্যাক্সেস করতে পারেন না, কন্ট্রোল করতে পারেন না, কনফিগার করতে পারেন না। আচ্ছা, মাইক্রোটেক রাউটারের কথা বাদই দিলাম, আপনি সাধারণ রাউটারটিও কনফিগার করতে পারেন না, অথচ আপনি চাচ্ছেন ওয়াইফাই হ্যাক করতে। আপনি একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন না, অথচ আপনি চাচ্ছেন ডিভাইস হ্যাক করতে। আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই জানেন না, অথচ আপনি চাচ্ছেন একটি ওয়েবসাইট হ্যাক করতে অথবা প্রফেশনাল একটি ফিশিং সাইট তৈরি করতে। এখন ভাবতে পারেন কথাগুলি বলার উদ্দেশ্য কি। কথাগুলি বলার উদ্দেশ্য এটাই, মনে করেন আপনি একটি ওয়েবসাইট, রাউটার বা কোনো একটি ডিভাইস হ্যাক করতে চান। কিছুক্ষণের জন্য ধরা যাক সেই ওয়েবসাইট, রাউটার বা সেই ডিভাইসটা একটি বিল্ডিং বা একটি বিল্ডিংয়ের সাথে তুলনা করা যাক। সো ওই বিল্ডিংয়ের ভিতর থেকে আপনি কিছু হ্যাক করবেন বা চুরি করবেন। তো আপনার যদি ওই বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে সেটা জানা থাকে এবং ওই বিল্ডিংয়ের কোথায় দামি জিনিসগুলি রাখা আছে সে বিষয়ে আইডিয়া থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ঢুকতে পারবেন এবং খুব অল্প সময়ের ভিতর চুরি বা হ্যাকিং করতে পারবেন। অর্থাৎ যে বিষয়ের উপর কাজ করবেন তার উপর প্রপার বা পরিপূর্ণ একটি জ্ঞান থাকা প্রয়োজন, না হলে কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। মাঝে মাঝে কিছু টুল, সফটওয়্যার বা কিছু অ্যাপ্লিকেশান বের হয় যেগুলির মাধ্যমে আপনি ওয়াইফাই বা ওয়েবসাইট হ্যাক করতে পারেন, এবং তার কিছুদিন পরেই লক্ষ্য করবেন সেই টুল, সফটওয়্যার বা সেই অ্যাপ্লিকেশনটি আর কাজ করে না। পরবর্তীতে এগুলি কেন কাজ করে না জানেন? কারণ সেই সাইটের বা সেই বিল্ডিংয়ের মালিক জানে যে আপনি কোন জানালা দিয়ে এসে চুরি করছেন। পরবর্তীতে তারা ওই জানালাটা বন্ধ করে দেয়, বা পরবর্তীতে ওই সফটওয়্যারে আপডেট দিয়ে ওই সাইট বা তাদের ওই দুর্বল পয়েন্টটাকে বন্ধ করে দেয়। সুতরাং আপনি যদি ওই টুলস বা ওই সফটওয়্যার দিয়ে আপনার হ্যাকিং ক্যারিয়ার শুরু করেন বা নিজেকে ইথিক্যাল হ্যাকার হিসেবে দাবি করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপডেট আসলে আপনার হ্যাকিং ক্ষমতাটা শেষ হয়ে যাবে, বা পরবর্তীতে আপনি ইথিক্যাল হ্যাকার হিসেবে কোথাও কাজ করতে পারবেন না, কারণ আপনি শুধুমাত্র একটি রাস্তাই জানেন। কিন্তু আপনার যদি পরিপূর্ণ জ্ঞানটা থাকতো তাহলে একটি জানালা বা একটি দরজা বন্ধ হলেও আপনার কিন্তু পাওয়ার বা হ্যাকিং ক্ষমতা কমে যেত না, কারণ আপনি খুব ভালো করেই জানেন পরবর্তী জানালা বা পরবর্তী দরজাটা কোথায় থাকতে পারে। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকার হিসেবে সার্ভিস দিতে চান তাহলে কিন্তু আপনাকে হ্যাকারের মতোই চিন্তাভাবনা করতে হবে, তাহলে আপনি একজন ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। এখন আসা যাক মূল প্রসঙ্গে, আপনি হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য কোথা থেকে শুরু করবেন। ধারণা করা যায় একটি টেকনোলজি বা একটি সাইটের মূল কাঠামো চারটি। প্রথমটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয়টা হচ্ছে অপারেটিং সিস্টেম, 3 নম্বর হচ্ছে হার্ডওয়্যার এবং 4 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং। এই চারটি জিনিস মাথায় ভালোভাবে সেট করে নেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং, অর্থাৎ এই চারটি বিষয় নিয়ে একটি টেকনোলজি বা একটি সাইট তৈরি হয়ে থাকে। তবে একটি মানুষের পক্ষে এই চারটি বিষয়ের উপর পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করা কখনোই সম্ভব না। সুতরাং আপনাকে যে কোনো একটি বিষয় নিয়ে এগিয়ে যেতে হবে। একটি কোম্পানিতে যেমন বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, যেমন সিস্টেম ইঞ্জিনিয়ার, অপারেটিং ইঞ্জিনিয়ার, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, তেমনি হ্যাকিং জগতে বিভিন্ন কোয়ালিটির হ্যাকার থাকে। কি বুঝতে পারেননি তো? তাহলে চলুন আর একটু ক্লিয়ার করি। একজন মানুষ এমবিবিএস পাস করার পরে তার নামের আগে ডাক্তার লিখতে পারে, এর জন্য কি ওই ডাক্তার সব রোগের ট্রিটমেন্ট করতে পারবে? নিশ্চয়ই পারবে না, কারণ সবাই ডাক্তার হলেও তাদের ধরন আলাদা হয়ে থাকে। যেমন কেউ চোখের ডাক্তার, কেউ দাঁতের ডাক্তার, কেউ মেডিসিন ডাক্তার, কেউ বা মানসিক ডাক্তার। ধারণা করা যায় 100+ ডাক্তারের প্রকারভেদ রয়েছে। হ্যাকিং ক্যারিয়ারটাও ঠিক এমনই, বিভিন্ন ধরনের হ্যাকার রয়েছে। সুতরাং হ্যাকিং ক্যারিয়ার শুরু করলেই যে আপনি সবকিছুই হ্যাক করে ফেলতে পারবেন বিষয়টি মাথা থেকে বাদ দিতে পারেন। তার জন্য আপনাকে যে কোনো একটি সাইট নিয়েই কাজ করতে হবে। ঠিক এই কারণে লক্ষ্য করবেন পৃথিবীতে যত বড় হ্যাকার রয়েছে তাদের কিন্তু নির্দিষ্ট একটি গ্রুপ বা একটি চক্র থাকে, আর এই গ্রুপ বা এই চক্রের ভিতরে কিন্তু অসংখ্য হ্যাকার থাকে, আর এখানে এক একটি হ্যাকার এক একটা সাইট হ্যাকিং করার জন্য এক্সপার্ট, এবং তারা সকলে মিলে একটি সাইটকে টার্গেট করে অ্যাটাক করে, এবং তারা সকলে মিলে ওই সাইটটার দুর্বল পয়েন্ট বের করে এবং নিমিষের মধ্যে ওই সাইটটা তারা হ্যাক করে নেয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনার তো কোনো গ্রুপ বা চক্র নেই, তাহলে আপনি হ্যাকিং ক্যারিয়ার কিভাবে শুরু করবেন? দেখুন, আপনি যদি যে কোনো একটি সাইটের এক্সপার্ট হন, শুধুমাত্র ওই সাইটের সার্ভিস দিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আউটসোর্সিং করে আপনার ক্যারিয়ারটাকে দাঁড় করাতে পারেন। হতে পারে একটি কোম্পানির ওয়েবসাইটকে আপনি সুরক্ষা দিচ্ছেন, হতে পারে একটি কোম্পানির
নেটওয়ার্ক সিস্টেমকে আপনি সুরক্ষা দিচ্ছেন। তো এরকম বিভিন্ন ধরনের সাপোর্ট আপনারা দিতে পারবেন। দিন দিন সব কিছুই অনলাইনে হয়ে যাচ্ছে, যার কারণে এই ধরনের জব বা এই ধরনের কাজের চাহিদাও দিন দিন বেড়ে যাচ্ছে। সুতরাং ধরাই যায় আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন, আপনার কাজের অভাব হবে না। সুতরাং আপনি যদি হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনার ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে আপনার প্রথম ধাপ হবে আপনি এই হ্যাকিং জগতে বা এই হ্যাকিং ক্যারিয়ারে কোন রাস্তা দিয়ে হাঁটতে চাচ্ছেন বা কোন সাইটটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। দরকার হলে 5 দিন 7 দিন সময় নিন এবং ভাবুন, এবং তারপর তার পিছনে আপনি 6 মাস, 1 বছর বা 2 বছর সময় ব্যয় করুন। আমি আশা করছি এখন পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের হ্যাকিং সম্পর্কে বেসিক নলেজটা কিছুটা হলেও অর্জন করতে পেরেছে। তো এখন আপনার মনে বেশ কিছু প্রশ্ন জন্ম নিয়েছে। এই 4টি সাইটের ভিতর কোন সাইটটা আপনার জন্য সহজ হবে, কোন সাইটে আপনি কাজ তাড়াতাড়ি শিখতে পারবেন এবং কোন সাইট নিয়ে কাজ করলে আপনার ক্যারিয়ারটা খুব ভালোভাবেই ডেভেলপ করতে পারবেন। যদি এই ধরনের প্রশ্ন আপনার মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে আমরা খুব শীঘ্রই এই 4 টপিকসের উপর বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে হয়তোবা আপনার সিদ্ধান্ত নিতে অনেকটা সুবিধা হবে। তো এখন আপনি আপনার নিজের সাথে কথা বলেন, সময় নেন, ভাবেন তো আপনি এই হ্যাকিং জগতের কোন সাইটটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো এটাই হচ্ছে আপনার হ্যাকিং ক্যারিয়ারের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করুন। ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।